শুভ সকাল সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকের দিনটা আমি শুরু করছি আমার ছাদ বাগান থেকেই। আজকে আমাকে অনেকগুলো গাছ ঠিকঠাকভাবে বসাতে হবে, কারণ তারা চারা থেকে এখন অনেক বড় হয়ে গেছে। তো সদস্য বাড়ছে, তাদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, তো সেই হিসেবে তাদের যত্ন করার দায়িত্বটাও বেড়ে চলেছে। সেই কারণেই স্নান সেরে এসে সবার প্রথম লেগে পড়েছি হচ্ছে চাষের কাজে। হ্যাঁ, এখন অনেকেই তোমরা বলবে যে স্নানের আগে এই সব কাজগুলো করতে হয়, কারণ এই মাটি কোপানো এগুলো সব বেশ ধুলো নোংরার কাজ। কিন্তু জানো তো, আমি স্নান না করে এইসব কাজগুলোও করতে পারি না। আমার যেন কেমন একটা আলসেমি আসে। তো আগে আমি স্নান সেরে নিয়েছি, তারপর এসে আমি এই মাটিগুলোকে এক এক করে আলাদা করছি। আসলে জল দিয়ে রাখার পরেও না খুব শক্ত হয়ে রয়েছে। আর এই যে মাটি কোপানো জিনিসটা দেখছো, এটা ঠিক সঠিক উপযুক্ত কি বলবো ব্যবহার করার মতো জিনিস নয়। আরও শক্তপোক্ত কিছু হলে মাটি কাটতে আমার সুবিধে হতো। চারিদিকের এই গাছপালার দৃশ্য দেখে কি মনে হচ্ছে আমি এই গাছপালার মাঝখানে বসে রয়েছি? আর এটা বড্ড বেমানান লাগছে না? চারিদিকের এই চিরসবুজ জিনিসগুলো দেখলে সকাল সকাল দেখবে চোখ মন প্রাণ সব জুড়িয়ে যায়। চলো তোমাদেরকে আরেকটা সুন্দর দৃশ্য দেখাই। এই দেখো, এই সুন্দর দৃশ্যটা আমরা ছোটোবেলাতে খুব মনোযোগ দিয়ে দেখতাম। ঘড়ি কাটায় এখন দুপুর 1টা, সবেমাত্র রান্নাঘরে আমি এলাম। আর এখনও অবধি রান্নার কিছুই হয়নি, বাজারপত্র নিয়ে এসেছি। আজকে তো আবার নিচের রান্নাঘর থেকে ডিমান্ড এসেছে যে ওপরে রান্নাঘরে কিছু করে খাওয়াতে হবে। তো হিসেব মতো আজকে খাওয়ানোর মতো রয়েছে পালং শাক, তো সেটারই একটা তরকারি করার ইচ্ছা আছে। আর আমি রুটির ঝামেলায় এখন যাব না, কারণ সেটা করতে সময় লেগে যাবে। আমি একটু অল্প করে ভাত করব আর পালং শাকের তরকারিটা করব। ছাদে এখনও সবকটা গাছ আমি বসিয়ে উঠতে পারিনি, আর আজকেই আমাকে সবকটা বসাতে হবে। তার কারণ মা জামা কাপড় যেহেতু আজকে ওয়াশিং মেশিনে কাচতে দেবে, কালকে সকালবেলা আমাদের যিনি জামা কাপড় ধুয়ে দেন তিনি এসে ছাদে সব মেলে দেবে, আর পুরো ছাদ ভর্তি হয়ে যাবে। আমি বসে আর কাজ করতে পারবো না, আবার একদিন দুদিন দেরি হয়ে যাবে। তো সেই কারণে আজকেই আমি সবকটা গাছ বসিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছি। আর তার পাশাপাশি টমেটো গাছটা নিয়ে বেশ চিন্তায় আছি, যেটা সকালে বসালাম আমি। কারণ গাছটা এত বড় হয়ে গিয়েছিল না, ওইটুকু মাটির টবের মধ্যে পুরো শিকড়টা ছড়িয়ে গিয়েছিল। আর আমি যেহেতু একটা একটা করে গাছ নিয়ে ওই বড় গামলাটার মধ্যে বসালাম, চারদিক করে বসালাম, তো সেই কারণেই চিন্তাতে আছি যে শিকড়গুলো ছিঁড়ে যাওয়ার জন্য গাছটা নষ্ট না হয়ে যায়। গাছে ফুল চলে এসেছে অলরেডি। আমি জানি আমি অনেকটা দেরি করে ফেলেছি, তবে ওই 100 টাকা যে ভ্যানে করে গামলা আসে না, ওইগুলো আসছিল না, সেই জন্যেই আমি গাছটা বসাতে পারছি না। হ্যামস্টারদের থেকে গামলা নিলে তো ওদেরকে আমাকে একটা গামলা কিনেও দিতে হবে, তাই জন্যেই দেরি হয়ে গেল। কী আর করা যাবে, দেখা যাক। এবার ভগবান ভরসা, এত আশা করে গাছটা বসিয়েছি, যদি নষ্ট হয়ে যায় সত্যি খুব কষ্ট পাবো। আবার যতদিন না মায়ের বাড়ি যাবো চারা কিনে আনতে পারবো না, আর বুকের ভিতরে না দিঘি দিঘি করে কষ্টটা জ্বলবে। কি বলবো, আর মনের কষ্ট মনেতে রেখে এখন আনাজ কাটতে যাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। চলো আসছি আমি। পালং শাকের তরকারি রান্না হয়ে গেছে, ফুলকপি শিম কড়াইশুঁটি দিয়ে সুন্দর করে এই সবেমাত্র নামিয়ে রাখলাম। আসলে বেলা হয়ে গেছে তো সেই কারণে আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারিনি। খুব সিম্পল ওয়েতে নিরামিষই রান্নাবান্নাটা হয়েছে, আর একটু ফুলকপি আলু ভাজা করে নিচ্ছি আজকের জন্য, এইটুকুই। রান্না ওদিকে প্রায় শেষ, তাই ভাবলাম চলো ঘরটা গুছিয়ে ফেলি। আর ঘরের অবস্থা দেখাতে গিয়ে আমার মনে হচ্ছে এখন নিশ্চয়ই তোমরা ভাবছো সারা সকাল ধরে কি করেছে যে বিছানার অবস্থাটা এই রকম। আসলেই সময় পাইনি একটু, কিন্তু কি আর করা যাবে, এখন সময় পেয়েছি, এখনই গুছিয়ে নিই। যখনের কাজ তখন না করলে এরকমই কাজ পড়ে থাকে। কালকে বক্সগুলোকে আনপ্যাক করার পরে কাগজটা অবধি ফেলেনি, সেই কারণে বিছানার ওপরেই তারা জায়গা করে নিয়েছিল। পর্দাটা এনেছি মায়ের বাড়ি থেকে, কিন্তু এখানে একটা ভুল আছে। কি বলো তো, এক সেট পর্দার মাপ এখানে কম আছে, আরও এক সেট আমাকে কিনতে হবে। সেটা আমি এখন বুঝতে পারছি, না হলে এই যে পর্দার ভাঁজগুলো পড়ছে না। তোমরা কমেন্ট করে জানিও তো। দরজার পর্দা এই কালারে নিয়েছিলাম, তো আজকে এটা ফাইনালি এখানে দেওয়া হলো। আর এই দিকেরটা তো দেওয়াই ছিল, তোমরা আগেই দেখেছিলে। তবে আমার ভুল হয়েছে, এই জানলায় না আরও একটা লাগবে পর্দা। আসলে আমি এর ভাগের একটা পর্দা এদিকে দিয়ে দিয়েছি, এরকম কুচি কুচি হচ্ছিল না বলে এখানে দিয়েছিলাম, তাই সেই জন্য এদিকে কম পড়েছে। পরে আমাকে একটা এই কালারের নিতে হবে, তবে গিয়ে এখানে একটা লাগবে। দিলে তো এখানেও ভালো হতো, মানে আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি এটা 4টে আছে, কিন্তু এখানে তো দেখছি 3টের আছে। মানে আমারই ভুল হয়েছে কেনাটা, 4টে থাকলে তবে বিষয়টা ঠিকঠাক হতো। দেখি, মানে এটা একটা কিনতে হবে,
আর এটা একটা কিনতে হবে, এটা তো কিনতেই হবে, এটা কিনি আর না কিনি। যাই হোক, বলো তোমরা কেমন লাগছে। সাদার ওপরে যে কোনো রঙই ভালো লাগবে জানতাম, তারপরেও কেমন হয়েছে জানিও। এই হচ্ছে আমাদের চাষি, চাষ করছে দেখো। সকাল থেকে এই করছি, এখনও রান্নাঘর পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ, সকাল থেকে এই করছি। কেন, কালকে ছাদে জামা কাপড় একবার মেলা হয়ে গেল, আমি আর এটা শান্তি করে করতে পারবো না, সেই কারণে এখন করছি। তাও তো দেরি হয়ে গেল, তুমি সিনেমা চালালে বলে। আমি কি সিনেমা চালালাম? সিনেমাটার তো নাম মনে নেই, আমি তো মাঝখান থেকে দেখছিলাম, নাম মনে নেই। আমি আধ ঘন্টা না 1 ঘন্টা ওখানে বসে গেলাম, খেয়ে উঠে ভালোও লাগছিল না। আজকে এই যে। কি বেশ টিভিতে ভালোই সিনেমা দিয়েছিল, ওটা কি বেশ দেখছি। হ্যাঁ, এ দেখো, এটা হচ্ছে বেলফুল গাছ, ঠিক আছে? তো এটা বসাচ্ছি এবার। দেখো আরও জিনিস আছে। হ্যাঁ, আমি ওগুলো ব্লগে দেখিয়েছি, আমি ওইগুলো এনেছি। হুম, লঙ্কা চারাগুলো বসাতে হবে খালি এবার। এই দেখো, এইটা এখনো সরাওনি সে তুমি ফার্স্ট। তো বললে আরেকবার যদি ফিস্ট হয়। আর হবে না, কাঠ কয়লা রয়েছে, আর হবে না। তাহলে আমি একদিন ইয়ে করবো, আলু পোড়া করে নেবো। আলু পড়া ভালো হবে না ওতে করলে? এতে হয়ে যাবে, ওই নেটে করবে তো? হ্যাঁ, কাঠকয়লা তো আছেই। না নেটে না করলে এর ভেতরেও দিয়ে দিলে হয়ে যাবে। না না, কাঠকয়লা তো আছে। হ্যাঁ, অল্প করে তো আছে। হ্যাঁ, ওটাতে তোমার হয়ে যাবে। এই দেখো, গাছটা আমি এদিক করে বসালাম, হয়েছে। এখান থেকে আর একটু আর মাটি দেওয়া লাগবে না। একদিন এত চাষ করবো, দেখবে তোমাকে আর বাজার করতে যেতে হবে না। হুম, তুমি জমি কিনবে নাকি? ছাদে চাষ করবো, জমি কেনার মতো টাকা নেই গাইস। ছাদে? ছাদে এত কি চাষ করবে? থোড়ি হবে পেট ভরার মতো। কষ্ট করলে হুম, সব হয়। আচ্ছা তবে তাহলে হ্যাঁ, আমাদের ছাদে জায়গা কম। আগে যত ছাদে জায়গা ছিল আমাদের, ঘরটা না হয়ে ওই অত বড় যদি ছাদ থাকতো, মানে আমাদের ঘরটা যদি ঢালাই দেওয়া থাকতো, তাহলে প্রচুর চাষ করতে পারতাম, প্রচুর। মানে সে গুণে শেষ করা যাবে না, এত চাষ হতো। আগের জন্মে চাষই ছিল, তাই জন্য এই জন্মে চাষ করছে। কেন তুমি জানো না, আমার তো আগাগোড়াই গ্রামে, মানে সেই মাটির ঘরে বিয়ে করার শখ ছিল। হুম হুম আমার বাবা আমাকে শহরে ধরে বেঁধে দিয়ে দিয়েছে। হুম হুম, बहुत नाइंसाफी किया। বহুত, ইতনা কে পুছো মত। এই যে, এই টপটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? হুম, এটা এখানে রাখি। লঙ্কা চারাগুলো বসাতে হবে। ভেবেছিলাম দুটো দুটো করে লঙ্কা চারা বসাই, কেন আমি তো এই গামলায় লঙ্কা চারা বসাবো ভেবেছিলাম, কিন্তু এখন এই গামলাটা দুটো করার মতো আর সময় নেই আমার। দুটো দুটো করে বসাই নাকি গামলাতেই বসাবো? তুমি আমাকে জিজ্ঞেস করছো? এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তারপর আমি বলবো গামলায় বসাবে, তারপরে মরে যাবে, তারপরে বলবে তোমার জন্য মরেছে। আমি কিছু বলতে পারবো না, ওইসব ওরকম করে তাকিয়ে কোনো না, লাভ নেই। আসলে মাটি কোপানো নেই, এটাই হচ্ছে সমস্যা। মাটি কোপানো, তোমাকে বললাম চলো নার্সারিতে মাটি কিনে আনি, তুমি তো আমার কথা শুনলে না। না, আমি তো শুনি না না তোমার কথা। বললাম তো সোমবার নিয়ে যাবো। আমার সাথে কাজ করবে না, কিন্তু ফোড়ন কাটতে বলো, একদম ষোলো না ফোড়ন কেটে যাবে। 5 ফোড়ন। শোনো, হাসি পাচ্ছে, আর কি করবো? কালকে আমার পায়ে মাটির বস্তা পড়ে গেল, আমি ভাবছি ওখানে আছে বোধহয়। আমি পায়ে পড়ে যেতে চিৎকার করছি, ও বাবা, দেখি কেউ বেরোচ্ছে না, তাহলে মালটা নিচে চলে গেছে। তুমি চিৎকার করছিলে? পায়ে পড়ে গেল, চিৎকার করবো না? একটা বস্তা, মানে এই এই পুরো মাটি আমি অর্ধেকটা খালি করে ফেলেছি অতগুলো গাছ বসিয়ে। আচ্ছা, পুরো মাটির ডেলা শুদ্ধ বস্তা আমার পায়ে পড়ে গেছে। আমি গামলাটায় ঢালতে গিয়ে, গামলাটা তো ওই কারণেই ফাটলো। ও भाग्यिस স্যাড রিঅ্যাকশন দিচ্ছ না? হ্যাঁ, बहुत दुख हुआ। বহুত দুঃখ হয় না?
একটু মাটিটা কুপিয়ে কোথায় সাহায্য করবে, বউয়ের হাতে ব্যথা। আমি চাষি না ভাই। আমি আমার গাছের ধনেপাতা তোমাকে একটাও দেবো না। আমি কিনে খাবো। হ্যাঁ, ধনেপাতা কিনে নেবো। ধনেপাতা কিনে খাবে? আমি কি গরু নাকি যে শুধু ধনেপাতা খাবো? তো আমি গরু, আমি চাষ করছি, আমি কি গরু মনে হচ্ছে তোমার থেকে? ওটা তুমি ভালো জানো। अब मैं क्या बोलूं? আমি জানো মানেটা কি? अब मैं क्या बोलूं? আমাকে গরু বলছো? না না না, এই তো বললে এক্ষুনি কি বললাম? গরু বললে। अब मैं क्या बोलूं বলছি তো। ওটাই তো হলো, গরু বললে। নিজের মুখটা দেখাও। আমাকে গরু বলার পর তোমার কত আনন্দ হচ্ছে। ফোকাস নিতে পারলো না। আমার ফোন তো আর আইফোন নয় জাদু। আয় ওপরে আয়। সন্দীপ দা বললো। ও দাদা, কখনো দাদা কখনো মামা, যখন মামাকে দাদা বলছে। যা ইচ্ছা। গাইস এরা সব পাগল হয়ে গেছে গাইস। এদের মানে থানতির ঠিক নেই কিছু। কখন দাদা বলে, কখন মামা বলে, কোন দিন না দিদি বলে দেয়। এই, ও বাবা রে, লঙ্কা গাছটা বসালে আমার কাজ শেষ হবে, তারপর আবার মাটি কোপাতে হবে। বললাম এনেছিস? বাহ। জানিস আমার জানলা দিয়ে কালকে মাঞ্জা পেয়েছিলাম, ফেলে দিলাম। আমি ওখানেও মাঞ্জা পেয়েছি, কোথায়? ওর পাশে। এদিকে আয়, এদিকে আয়। এটা হচ্ছে আমার বন্ধুর কি হয়, কি হয়, ভাগনা ভাগনা ভাগনা। দেখ ভাগনা। দেখ, এরকম মামার আকার থেকে না রাখা ভালো। তোর নাম ভুলে যাচ্ছে, তুই ভাগনা সেটা ভুলে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তুই এক্ষুনি কি বললি? দাদা? তুই দাদা বলেছিস? মামা। তুই দাদা বলেছিস? সন্দীপ কাকা। হ্যাঁ, কে বলো তুমি? আরে কি কি বলছিস তুই? কখনো মামা, কখনো দাদা, কখনো কাকা। তোমার মধ্যে সবকিছুই দেখতে পাচ্ছে ও। কি অবস্থা। মা। এই পিড়েটা নে, পিড়েটা নিয়ে বস। না রে, পিছনটা তো তুলো তুলো হয়ে যাবে। সব কাজ সুন্দর করে গুছিয়ে লাইন দিয়ে রাখলাম, কারণ কাল সকালে ছাদে জামা কাপড় মেলা হবে। সেই কারণে সকালবেলা হলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারবো আর কি। তাও কাল সকালে কিনা বলতে পারবো না, কারণ কাল সকালে আমি ঘুম থেকে ওঠার আগে ছাদ ভর্তি হয়ে যাবে। গাছগুলো লাইন দিয়ে লম্বা করে রেখেছি, কত ভালো দেখতে লাগছে তাই না? চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। সবেমাত্র রান্নাঘরে এসে দাঁড়িয়েছি, কোমর প্রচণ্ড ধরে গেছে, ব্যথা করছে। রান্নাঘর পরিষ্কার করতে হবে। খাই দাই তো অনেকক্ষণ হয়েছে, ওই একটুখানি বসে সিনেমা দেখতে শুরু করলাম, ওখানেই সময় 1 ঘন্টা ঝুপ করে চলে গেল। চলো বাসন টাসন মাজি, রান্নাঘরটা ক্লিন করে তবে নিচে নামবো। রাত্রেবেলা কি খাবো আমি এখনও জানি না। রাত্রে খাবার দাবার নেই, দেখি একটু পাস্তা খেয়ে নেবো। সেও আমাকে বানাতে হবে, সে 9টা সাড়ে 9টার সময় নিচে রান্নাঘরে করে নেবো কোন একটা ডিম দিয়ে কোনো রকমে। এখন আর মানে ইচ্ছে করছে না যে একেবারে রান্নাঘরে করে নিয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করি। পারছি না, বিশ্বাস করো, একভাবে বসে বসে মাটি কোপানো তো পুরো কোমর হাত ব্যথা করছে। চলো আমি এই যে রান্নাঘরে বাসন রয়েছে এগুলো পরিষ্কার করে নিয়ে একেবারে তোমাদের সামনে আসছি, কেন ক্যামেরা অন করে আর কাজ করার শক্তি নেই। গরম গরম পাস্তা রেডি, সবাই চলে এসো। সন্ধ্যের টিফিনে আমার আর সন্দীপের জন্য আমি বানালাম। সন্ধে আর নেই, এখন বাজে হচ্ছে 9টা, তো দুজনের জন্য বানিয়ে নিয়েছি। আর মা বললো অল্প করে খাবে, তো মায়ের জন্য অল্প করে রেখে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি দিয়েছিলাম, ম্যাগি কোথায় হারিয়ে গেছে, জাস্ট ম্যাগিকে মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো, আমার এই রিং রিং পাস্তাগুলো বেশি ভালো লাগে প্লেনগুলোর চাইতে। সন্ধেবেলায় এর থেকে, সন্ধে আর নেই, আবারও সন্ধে বলছি, ওই বাবারে কি গরম। চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। এবার একটু শান্তি করে বসবো, বুঝতে পারলে? আর এই শান্তি করে বসতে না বসতেই চলে আসবে হচ্ছে বাবা, তারপর আমাকে চা বসাতে হবে। চা বসিয়ে মানে চা দিয়ে টিফিন দিয়ে তারপরে আমি একটু শান্তিতে মুভি দেখবো, আর সেই রাত্রেবেলা ভিডিও এডিট করব। চলো এখনের মতো টাটা, আবার একটু পরে দেখা হবে। এখন বাজে রাত 1:30, ঠিক আছে? আর ইনি ওয়াশরুম যাওয়ার নামে এখানে কি করছে দেখো,
বাবা ওকে এই চশমাটা এনে দিয়েছে, ঠিক আছে, বাইরে বেরোলে, যেহেতু ঠান্ডা হাওয়া লাগলে ওর ওই চোখে দেখতে অসুবিধা হয় না, অ্যাকচুয়ালি অ্যালার্জি হয়ে যায়, ঠান্ডায় অ্যালার্জি আছে সেই কারণে। তো এই ভদ্রলোক রাত 1:30টার সময় চশমায় ট্রায়াল দিচ্ছে। আপনি কি কিছু বলতে চান? না, দেখার সময় পাইনি, তাই জন্য আপনি এতক্ষণ কি করছিলেন? সিনেমা দেখছিলাম। হইচই আমাদের সাবস্ক্রিপশন আছে, তাই জন্য সিনেমা দেখতে হবে আপনাকে? আচ্ছা, জেনারেশন। তো সবাইকে গুড নাইট বলে দাও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। চলো আজকের মতো আমিও তোমাদেরকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিওর সাথে।